আমরা তিনজন এখন লালসা ভুঙ্গা প্রথম এই হাসিম ভাই প্রথম ব্রিজে ছোট ব্রিজটা পার হচ্ছি। লালসা ভুঙ্গা পার্কের ঝুলন্ত ব্রিজ দেখাচ্ছি আপনাদের। ঝুলন্ত ব্রিজটা দেখুন আমরা পার হচ্ছি। এই এ তো দুলে দুলে রে, এ তো দেখি দুলে। এই মুই যামু হ্যাঁ, এইদিকে উঠতে পারবো না, খাড়া অনেক খাড়া। লালসা ভুঙ্গা পার্কে ঝুলন্ত ব্রিজে আছি আমরা এখন। ব্রিজটা অনেক দূলে, একটু সেপারেট সেপারেট আসো তাই হবে। আমরা দেখি ব্রিজটা পার হতে পারে কিনা। প্রচন্ড দুলা দুলে। দেখুন দেখুন ভিউ লালসা ভুঙ্গা ঝুলন্ত ব্রিজ থেকে ভিউটা দেখুন একবার। এই একটু পরে আসেন। হ্যাঁ ওই যে একটু পরে আসেন। এই দুইজন পাবলিককে বললাম একটু পরে আসেন, প্রচন্ড দুলা দুলতেছে। এখন আমরা ভয় পাচ্ছি। দেখুন ভিউটা দেখুন একবার। ওয়াও, জাস্ট ওয়াও। ওই পাশে উপরে আরেকটা ঝুলন্ত ব্রিজ আছে, ওখানেও যাব। সামনে আগাবো, আপনি আসেন নাকি? না আসেন না, আসেন না, আসেন না, আগেই না। আমরা খুব সাবধানে পার হচ্ছি ঝুলন্ত ব্রিজ। দেখা যাক। পাহাড় দুলে খুব ভয় লাগে। পার হয়ে আসলাম একটা একটা পাহাড় পার হলাম। এখন সেকেন্ডটাতে আমরা যাব অনেক উপরে। দেখুন ভিউটা দেখুন একবার। অবশ্যই আসবেন এখানে, মাস্ট রিকমেন্ডেড একটা জায়গা, এখানে অবশ্যই আসতে হবে। এখন আমাদেরকে উপরে যেতে হবে এই রাস্তা পার হয়ে। করতাম সুন্দর বলেছ, মেঘ এসে ধাওয়া দিয়ে যাচ্ছে। সুন্দর বলেছ। এই এখানকার নিয়ে দুটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আসলে আমরা আইজল শহরে কালকে এসেছি, কিন্তু বাঙালি টুরিস্ট খুব কম এখানে। এবং যে পাহাড়টাতে আমরা এখন এসেছি, যে পাহাড়টাতে এসেছি, এখানেও মানে কোনো টুরিস্ট দেখতে পাইনি এখন। ওইরকম প্রচার বা প্রসার হয়নি, যার কারণে এখন ওইরকম ভাবে টুরিস্ট এখানে আসছে না। তবে আমার মনে হয় ওদের ভবিষ্যতে এখানে প্রচুর টুরিস্ট আসবে, বাঙালিরাও এখানে আসবে। এখনো কোনো বাঙালি আমি দেখিনি, এবং আইজল শহরে আমি খুব বাঙালি কম দেখেছি, যে বাঙালি টুরিস্ট বাংলাদেশ থেকে এসেছে। ইভেন কলকাতা থেকে অনেক কম আসে এখানে। কলকাতার লোকও এটা সম্পর্কে, আমি কলকাতা যে একজন ড্রাইভারকে জিজ্ঞেস করেছি আইজল চিনেন, তো সে বলছে না আইজল চিনি না। সে আইজলের নামই শুনে নাই, অবশ্য সে কলকাতার মানুষ, আইজলের নামই জানে না। যেহেতু আইজলের নাম জানে, সুতরাং আইজলের যে বিউটি, এই বিউটি সম্পর্কে তারা জানে না। আর আমরা বাঙালি যারা আছে, বাংলাদেশি যারা আছে, তারা তো একেবারেই জানি না। আমি বিভিন্ন ইউটিউব দেখে তারপর সিদ্ধান্ত নিলাম যে আইজলে যাব, দেখি আইজলটা কিরকম। তো এসে আমি যতটুকু দেখেছি বা শুনেছি, তার চেয়ে অনেক সুন্দর, অনেক সুন্দর, অকল্পনীয়, মানে ধারণার বাইরে। আমি কল্পনাই করতে পারি না এত সুন্দর হতে পারে, এত সুন্দর সিন হতে পারে, এত সুন্দর পাহাড় হতে পারে, সবুজ, চতুর্দিকে সবুজ। আমি আবার আসবো, আমার ফ্যামিলি নিয়ে আসবো। এখন আমরা 3 ফ্রেন্ড এসেছি। আমার প্ল্যান আছে আমি ডিসেম্বরে বা নভেম্বরের দিকে, লাস্টের দিকে আমি আমার ফ্যামিলি সহ আসবো, এখানে আসবো, এবং এটা আবারও দেখবো আমি। এত সুন্দর জায়গা, মাস্ট রিকমেন্ডেড একটা প্লেস,
যারা আছেন আপনারা বেড়াতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসবেন, এবং এটা আপনার ঘরের কাছে, একদম ঘরের কাছে। আপনি বাংলাদেশ থেকে কলকাতা আসবেন, কলকাতা থেকে আপনি এখানে সোজা প্লেনে মিজোরাম এয়ারপোর্টে আসবেন, 500 টাকা ভাড়া নেবে আইজল সিটি। দেন আইজল সিটিতে এসে আপনি একদিনের জন্য একটা ক্যাব বুক করে নেবেন, 3000 টাকা নেবে। আপনার প্লেসগুলো দেখাবেন, আমরা যেমন কয়েকটা প্লেস বলেছি, তারাই বলেছে এইসব জায়গাতে আপনারা যেতে পারেন। সে অনুযায়ী আমরা ক্যাব বুক করেছি সারাদিনের জন্য। আজকে সারাদিন ঘুরবো। আমাদের ঘোরার আজকের প্রথম ছিল এই পার্কটা, যেটা আমরা দেখলাম। তো নেক্সট ডেস্টিনেশন ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে।